হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এবারে ঈদে যখন একের পর এক নাটক দেখে হতাশ, ঠিক তখন পরিপূর্ণ তৃপ্তি দিয়েছে বেশ কিছু নাটক। বর্তমান সময়ে ইউটিউবে ট্রেন্ডিং এ রয়েছে বেশ কিছু নাটক, আর এই সকল নাটক নিয়ে আমাদের আজকের আয়োজন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাঁদের হাট। গল্পটা ছোট কিন্তু বর্তমান পরিস্থিতি অবলম্বনে। নাটকটি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। ঈদুল আজহা একটি পবিত্র অনুষ্ঠান। এই পবিত্র অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন হাট থেকে পশু সংগ্রহ করা হয়। বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের চক্র আছে যাদের কাছ থেকে বিভিন্নভাবে প্রতারিত হওয়া লাগে। এই ছলনায় পড়ে লোকজন বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। এই গরুর যে রানিং বাবা, সে দুবাই শেখের গোয়াল ঘরে আছে। প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে যারা গরু কিনতে যান তাদের প্রতারিত না হওয়ার জন্য সাবধান করণীয় বার্তা দেওয়া হয়েছে নাটকটি ফানি হলেও ঈদের সবচাইতে বেস্ট নাটক। একদিনে যার ভিউ দাঁড়িয়েছে 3 মিলিয়ন। নাটকের অভিনয়, এডিটিং, বিজিএম সুন্দর ছিল। অনেক সুন্দর লোকেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি সবকিছু মিলিয়ে পারফেক্ট ছিল। খুব সুন্দর একটি নির্মাণ। চাইলে দেখে আসতে পারেন নাটকটির লিংক ডেসক্রিপশন বক্সে। নূর। ভালোবাসার অন্যরকম এক নাটক নূর। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিকার, ফারহান ও স্পর্শিয়া। নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। ভালোবাসার গল্পে দারুণ মিশেল নূর। এই নাটকের গল্পটা শুধুমাত্র দুজন ভালোবাসার মানুষের মাঝে সীমাবদ্ধ থাকেনি, বরং এই গল্পটার মাঝে আরো এমন কিছু মুহূর্ত লুকিয়ে রয়েছে যে মুহূর্তগুলো একটা সময় এই নাটকের গল্পের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গিরিবাস কবুতর পেছন দিক দিয়ে বেড়ে দেবো, পরে বাজাবো তালি, কবুতরটি দাপড়াইব, তুমি খাও পোল্ট্রি। নাটকে ফারহান খুব সুন্দর পারফরমেন্স করেছেন। কথা বলার স্টাইল, লোক গেট আপ এবং মেয়েটির প্রতি দুর্বলতা প্রকাশ সবকিছু ছিল পারফেক্ট। নাটকটি একদিনে ভিউ হয়েছে 1.4 মিলিয়ন। নাটকটি যারা এখনো দেখেননি চাইলে দেখে আসতে পারেন। নাটকটি আশা করি ভালো লাগবে। মাস্তান। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে তরুণ নাট্য নির্মাতা রুবেল আনুশ নির্মাণ করেছেন মাস্তান নাটকটি। সত্যিকারের কোরবানি তো তারাই দেয় যারা নিজের সবটুকু স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে নিজের পোষ্য প্রাণীকে লালন পালন করে। টাকার জন্য মায়া ত্যাগ করে নিজের ভালোবাসার পশুকে বিক্রি করে দেয়। মনুষ্য ও পশুর প্রতি যে ভালোবাসা তারই অন্যতম নিদর্শন মাস্তান নাটকটি। কি সুন্দর চোখ, মায়া দিয়ে ভরা। তুমি নাটকটিতে মায়ের চরিত্রে তানিয়া বৃষ্টি, মুশফিকার, ফারহান এর সাথে পাল্লা দিয়ে অভিনয় করে গেছেন। অন্যরাও নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অভিনয় করেছেন। নাটকের লোকেশন, কালার গ্রেডিং, বিজিএম, সিনেমাটোগ্রাফি ছিল প্রশংসনীয়। নাটকটি বর্তমান ভিউ দাঁড়িয়েছে 4.7 মিলিয়ন। নাটকটির লিংক ডেসক্রিপশন বক্সে। শ্বশুরবাড়ির আপ্যায়ন। বর্তমান সময়ে ইউটিউবে ট্রেন্ডিং এ আছে মহিন খানের পরিচালনায় ঈদের বিশেষ নাটক শ্বশুরবাড়ির আপ্যায়ন। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি মূলত শ্বশুর বাড়িতে জামাই আপ্যায়নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। শ্বশুর বাড়িতে যে এত আপ্যায়ন হয় এটা যদি আগে জানতাম তাহলে আমি বাপের আগে বিয়ে করে ফেলাই। এত মজার খাবার, কোনটা রেখে কোনটা খাবো। শহর ও গ্রামের মানুষের জীবনচিত্রগুলো তুলে ধরা হয়েছে নাটকটিতে রয়েছে কমেডি ও হাসির সংমিশ্রণ। 3 দিনে নাটকটির ভিউ 3 মিলিয়ন অতিক্রম করেছে। শুরুর দিনগুলো। এই ঈদে এখনো পর্যন্ত মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে সবচাইতে সুন্দর পরিচ্ছন্ন কাজ শুরুর দিনগুলো। নাটকটি পরিচালনা করেছেন মিশুক মিঠু। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন। একটা ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে, আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন? যা খুশি আপনি বলেন, আমি কিচ্ছু বলবো না। নাটকটিতে তৌসিফের সাবিলুল অভিনয়, ফারিনের স্নিগ্ধতা দারুণ উপভোগ্য। নিঃসন্দেহে ঈদের অন্যতম সেরা কাজ হয়ে থাকবে নাটকটির বর্তমান ভিউ 3 লাখের উপরে। চাইলে দেখে আসতে পারেন নাটকটির লিংক ডেসক্রিপশন বক্সে। এই ছিল আমাদের আজকের আয়োজন। এখান থেকে কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।